নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো স্পেশাল শোল মাছের ঝোল। দেখুন বন্ধুরা, এখানে আমি শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ নিয়েছি 4 পিস, 400 গ্রাম মাছ। তো রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দিয়ে দিলাম মাছে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলো খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আজকে এই শোল মাছের রেসিপিটি আমি আলু দিয়ে বানাবো, পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। মাছ হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম অন্য একটি পাত্রে আলুগুলো আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আলু এক সাইডে রেখে দিলাম। এখানে আলু আমি নিয়েছিলাম দুটো। মিক্সি জার নিয়ে নিলাম। বানিয়ে নিচ্ছি মশলা। হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা আর একটা টমেটো। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে টমেটো পেস্ট আলাদা করে নিতে পারেন, আমি একসঙ্গেই করে নিলাম। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। বানিয়ে নিচ্ছি ভাজা মশলা। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, দারচিনি, জয়িত্রী, জিরে, ধনে আর এলাচ 4টে। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এবার গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে খুন্তি দিয়ে আমি তেলে দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু শোল মাছ একটু ভালো করে ভাজতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখুন আমি উল্টে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। দেখুন খুব সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর সামান্য 5 ফোড়ন। আমি আজকে গোটা জিরে আর 5 ফোড়ন দিয়ে এই মাছটা রান্না করব। খেতে কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে দিলাম আলুগুলো। এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন এখানে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। ওই মিক্সি জারে আরও একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলার সঙ্গে আলু খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন এমনিতেই খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি
একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার মাছ দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব, এতে কিন্তু মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর হবে। তাহলে দেখুন কত সহজ এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পুরো রেডি হয়ে যাবে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন আমি এক পিস মাছ ভেঙে দিচ্ছি। এমনিতেই শোল মাছের ভাঙা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ছেলে গোটা খাবে, তাই আমি সব মাছগুলো ভাঙছি না, আমি একটা ভেঙে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। এর ফলে এই রেসিপিটি বা এই মাছের ঝোলটি খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে শোল মাছের ঝোল। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।